নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তোমরা আমার পাস্ট কিছু রিডিং দেখেছো এবং কিছু কমেন্টও দেখেছো। ওকে, যদি না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু গত যে রিডিংগুলো রয়েছে সেগুলোর কমেন্টগুলো কিন্তু অবশ্যই পড়বে, যাতে করে এগুলো শুধু কমেন্ট না, একটা সমাজের মানসিকতা এবং কিভাবে কি হচ্ছে, কিভাবে এত ক্রাইম হচ্ছে, কিভাবে এত কিছু হচ্ছে, সেগুলোও কিন্তু এর মাধ্যমে কিন্তু উঠে আসছে। তোমরা যদি দেখো খুব ভালো করে বুঝতে পারবে। তো অনেকে আমাকে কিছু কমেন্ট করেওছো যে এইরকম সিচুয়েশন চলছে, কি করব। তো অবভিয়াসলি যতটা বলা সম্ভব আমি বলবো, কারণ এটা তো জেনারেলভাবে। ওকে, তো যেগুলো এমনি কোশ্চেন, নর্মাল কোশ্চেন, সেগুলোর আমি অ্যান্সার দিই ফার্স্ট তোমাদের। তো তোমরা বলছো, অনেকেই আছো যে এরকম কিছু সিচুয়েশন তোমাদের চলছে। তোমরা যেটা বলেছো যে কোনো পার্সন কে তোমরা কোনো কিছু বলোইনি, কিছু করোনি, কিন্তু তারপরও তোমাদের সাথে কোনো রকম কোনো পার্সন কিছু খারাপ করেছে। ওকে, তো সেটার ভিত্তিতে অনেকে তোমাদেরকে নাকি বলছে যে কোনোরকমভাবে তোমরা কিছু করেছো বা কিছু। তো একদমই না। তোমার এখানে বা তোমাদের এখানে কোনোরকমভাবে মানে আশা হারানোর কোনো প্রয়োজন নেই। কারণ আজ পর্যন্ত এই যে বাচ্চাদের সাথে এত এত কাণ্ড ঘটে যাচ্ছে, তো বাচ্চাগুলো কি কোনোভাবে কাউকে প্রভোগ করেছে, কোনো বাজে কথা বলেছে বা কোনো জায়গাতে প্রতিবাদ করেছে? না তারা কারোর সাথে কিছু কথাবার্তা এমন বলেছে কি তারা কোনো কিছু দেখিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে? তো এটা মানুষের মানসিকতা, এরম টাইপের মানুষ প্রত্যেক জায়গায় রয়েছে। এবং 90% যদি কেস দেখা যায়, সেক্ষেত্রে কেউ কোনোরকমভাবে আগের থেকে কিছু বলেনি বা করেনি। ওকে, বড় বড় যে ঘটনাও ঘটেছে অনেক, যেগুলোর নাম আমরা দেখি বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রেও তাই, যে কোনোরকমভাবে তারা কিছু বলেও নি, চেনেও না, অনেক জায়গাতে এরমও হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে ওটা ওরম ম্যাটার করে না কে কি বললো, কে কি করলো। ওটা মানুষের স্বভাব চরিত্র, যেটা যার করার সেটা সে করবে। ওকে, কারণ যদি ক্রাইমের যদি লিস্ট বা সেগুলো নিয়ে স্টাডি করা যায়, যারা এইসব কথা বলছে তারা স্টাডি করেনি বা তারা নিজেরা কোনোরকম ক্রাইমের সাথে জড়িত রয়েছে, যে কারণে এই কথাগুলো বলতে তাদের সুবিধা হয়। ওকে, একটা কথা মাথায় রাখবে, কখনো কোনো চরিত্রবান নারী বা পুরুষ কখনো চরিত্রহীন নারী পুরুষকে সাপোর্ট করবে না। যদি কোনো চরিত্রহীন নারী বা পুরুষকে কোনো চরিত্রবান নারী বা পুরুষ সাপোর্ট করে, তাহলে সেই পার্সনটা কোনোদিনই চরিত্রবান নয়, সে চরিত্রহীন। ওকে, তো এটা নিয়ে মানে সেও নিজেও এরকম কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে, সেই জন্য সে যাতে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো তোমরা যারা এরকম টাইপের কিছু কমেন্ট করেছো এবং তোমরা চিন্তায় রয়েছো, ওকে, দেখো আমি সবসময় বলে থাকি যে আমি তোমাদের পাশে সবসময় রয়েছি, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, অ্যান্ড হতে পারি আমি তোমাদের সামনে পৌঁছাতে পারছি না, সেটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু এনার্জেটিক্যালি আমরা সবাই কানেক্টেড, উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, ওই কার্ডটার কথা মাথায় আসছে আমার এই সময়। তো উই আর দ্য ওয়ার্ল্ড। তো চিন্তা করার কিছু নেই, আমি এনার্জেটিক্যালি অবশ্যই তোমাদের এই পজিটিভিটিও সেন্ড করছি। তুমি স্পেসিফিক্যালি তুমি যে মানে যে কমেন্টটা করেছো তোমরা, আমি নাম নিচ্ছি না। তো সেই ক্ষেত্রে ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করবে এবং ঈশ্বরকে জানাবে, অবশ্যই ঈশ্বর তোমাদেরকে পথ দেখাবেন। এবার তুমি বলবে যে যারা এরকম টাইপের সিচুয়েশনে পড়েছে, তো তারা কি কোনো রকম ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি বা কিছু? তো সেরকম ব্যাপার না, অবশ্যই তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, সবকিছু করেছে, কিন্তু তাদের মধ্যে সেই যে কনফিডেন্সটা সেটা সেভাবে বিল্ড হয়নি, বা তারা স্পিরিচুয়ালিটির সেই স্টেজে আসতে পারেনি। ওকে, বা তারা কোনোভাবে ঈশ্বরের দিকে অতটা ফোকাসই ছিল না। তোমরা দেখবে অনেকে ভালো ভালো স্টুডেন্ট হয়, শুধু স্টুডেন্টই ভালো হয়েছে, তার এই সকল বিষয়ে, সমাজের ব্যাপারে বা এইসব ব্যাপারে কোন মানুষের মানসিকতা কেমন রয়েছে এবং কোন জায়গাতে মানুষ গিল্ট ট্র্যাপ করছে, মানে গিল্ট ফিল করাচ্ছে যে তুমি কিছু ভুল করেছো তাই তোমার সাথে এরকম হচ্ছে। ঠিক আছে, ক্রাইম যদি ওরকমই হতো তাহলে ক্রাইমকে ক্রাইম বলা হতো কেন? ঠিক আছে, তোমার মধ্যে গিল্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বা যদি করছে সেটা ভুল করছে। ওকে, তো এগুলোর জন্যই আরো বেশি ক্রাইম তৈরি হয়। যাই হোক, তো এগুলো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। বারবার বলে থাকি যে ঈশ্বর রয়েছেন, এবং তোমাদের যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে এবং নিজেদের চরিত্রের প্রতি বিশ্বাস থাকে, তাহলে 100% কিন্তু তোমরা সুস্থভাবে ভালোভাবে অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড নিজেদের মধ্যে যে কনফিডেন্স রয়েছে সেটা কোনোভাবেই কারোর জন্য নষ্ট করবে না। ওকে, যারা যারা কোনো রকম এরকম সিচুয়েশনে যাচ্ছ, স্পেসিফিকলি তোমরা যারা আমাকে মেসেজ মানে কমেন্ট করেছো, মানে মেসেজ না কমেন্ট করেছো। ওকে, যাই হোক, অ্যান্ড তোমরা আরেকজন কমেন্ট করেছো আগে যে কোনোরকমভাবে তোমাদের কোনো স্কিন ডিজিজ চলছে। ওকে, আরও কিছু সমস্যা তুমি লিখেছিলে, আমার এক্স্যাক্ট এখন মনে আসছে না, অনেকটা দিন হয়ে গেছে সে কারণে। তো সেক্ষেত্রে তোমায় বলছি যে স্কিন ডিজিজ স্পেসিফিক্যালি যদি হয়ে থাকে, তো স্কিন ডিজিজ তখনই হয় যখন কোনো ব্ল্যাক ম্যাজিক তোমাদের উপর হয়ে থাকবে। ব্ল্যাক ম্যাজিক হলে স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম, এগুলো কিন্তু হয়।
তো সেক্ষেত্রে যদি কোনো রকম তোমাদের মনে হচ্ছে তন্ত্রক্রিয়া তোমাদের উপর হয়েছে, ওকে, সাইন দিচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মেডিসিন নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, এবং তার সাথে সাথে কোনোভাবে যে মানে তন্ত্র যে হয়ে রয়েছে সেই তন্ত্রের যে ক্রিয়া রয়েছে সেটা কিন্তু তুলতে হবে। ওকে, এবং অনেকেরই এরকম বক্তব্য রয়েছে যে কোনোরকমভাবে এই তন্ত্রমন্ত্রের বিষয় যে রয়েছে সেই বিষয়গুলোর নিয়েই আমি বলি বা বেশি এই কথাবার্তা বলি বা কিছু। তো সবাই সব কাজের জন্য আসেনি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পার্ট রয়েছে। এবার যে বিষয়টা নিয়ে যখন স্টাডি করছে বা যে বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড বলতে পারো, বা যাকে যার জন্য পাঠানো হয়েছে সে সেটা করবে। সবার তো এত নলেজ থাকে না সব বিষয়ে, আর সবাই সব জিনিসটা জানেও না, সঠিকভাবে জানে না। তো ঈশ্বর কার মাধ্যমে কোন তথ্য কোথায় পৌঁছাবে সেটা ঈশ্বরের ব্যাপার, ওখানে মানুষ কিছু করতে পারে না। আর এই যে তথ্য, এই তথ্যগুলো ডাইরেক্ট ঈশ্বরের থেকে আসা। ওকে, এমনভাবে তো হয় না যে হ্যাঁ বাবা কেউ কিছু বললো বা কিছু। আর যেগুলো ওই রকম টাইপের ব্যাপার হয় বা কোনো জিনিস, সেগুলো পুঁথিগত বিদ্যা থেকেই বেশিরভাগ আসে ওগুলো, ঠিক আছে। এখানে কোনো ওরকম ব্যাপার নেই, এখানে এনার্জির ব্যাপার। ওকে, অবশ্যই কিছু কিছু জিনিস রয়েছে, ফ্যাক্ট তো অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তো এটা পেলাম। আর আমি ভুলেই গিয়েছিলাম, নুরু আলম, তুমি যে টাকাটা পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। তো তুমি যেটা পাঠিয়েছো যে অ্যামাউন্টটা, সেটার 10 গুণ করে অবশ্যই তোমার কাছে ফেরত যাবে, এবং তোমার যে মনের ইচ্ছে রয়েছে এই সময় যেটা তুমি চাইছো সেটা কিন্তু 100% কিন্তু তুমি পাবে। ওকে, তোমার জন্য এই মেসেজটা পেলাম। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা সুপার থ্যাঙ্কস সেন্ড করছো আমাকে। ওকে, তো এবার শুরু করি তোমাদের জন্য রিডিং। আরও যে মেসেজগুলো রয়ে গেল সেগুলো আমি আবার কিন্তু পরের রিডিংয়ে কিন্তু বলবো, কারণ বেশি বড় হয়ে যাবে রিডিংটা না হলে। আমি শুরু করছি তোমাদের জন্য আজকের রিডিংটা। তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি, কোনো রকমভাবে কোনো পার্সনের মুখোশ খুলছে, কোনো এরকম চরিত্রহীন ব্যক্তি রয়েছে যার মুখোশ এই সময় খুলছে, এবং সেই মুখোশটা কিন্তু তার নিজের দ্বারাই খুলছে, এতে কোনো তোমাদের কোনো হাত নেই এই জায়গাতে। ওকে, এবং যে জায়গাতে কোনো রকমভাবে 50-50 চান্স ছিল যে এই জায়গাতে তারা তোমাদের লাইফে কিছু একটা সমস্যা তৈরি করে দেবে, যে সময়টা তোমাদের লাইফের মানে এই যে সময়টা চলছে তোমাদের লাইফের বেস্ট টাইম চলছে, এই সময়ে তোমরা তোমাদের জীবনের সেই যে বড় বড় যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলোর দিকে পদক্ষেপ নিচ্ছ, যে জিনিসটার ব্যাপারে এই পার্সনটা খুব ভালোভাবে ক্লিয়ার। যে কারণে কোনোরকমভাবে তোমাদের এডুকেশন, তোমরা যারা এডুকেশন ফিল্ডের সাথে জড়িত রয়েছে কোনোরকমভাবে বা এডুকেশনের মধ্যে রয়েছে, পড়াশোনা করছো, সেই জায়গাতে এরা কোনোরকম ওয়ার্ক করেছে, কিছু পারফিউমের মাধ্যমে কোনো ওয়ার্ক করা হয়েছে এই জায়গাতে, আমি জানি না, পারফিউম এরকম টাইপের কিছু। এবং কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কাজ বাজ কিছু করে না, শুধুমাত্র টাকার পেছনে ছোটে। ওকে, মানে শুধু টাকা, কাজ কিছু করে না। তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই পার্সনটার জীবনে এই সময় একটা খারাপ সিচুয়েশন চলছে, এই পার্সনটা এই সময় নিডি হয়ে পড়েছে, তোমরা জানবে। ওকে, খুবই খারাপ অবস্থা। ওকে, এটা এই যে প্রেজেন্ট যে মোমেন্টটা চলছে তোমাদের লাইফে, এই সময় কোনোরকমভাবে কোনো যদি তোমরা প্রোডাক্ট সেল করো এই সময়, ওকে, তোমাদের বলা হচ্ছে যে প্রোডাক্টটাই সেল করছো না কেন সেটার গুণাগুণ দেখে জেনে বুঝে সব কিছু করার চেষ্টা করবে। কিছু জিনিস হয়তো হতে পারে যে জিনিসটা তোমাকে দিয়ে কোনো কিছু সেল করানো হচ্ছে বা কিছু হচ্ছে, যে জিনিসটা তোমাদের জন্য কোনোরকমভাবে ক্ষতিকারক হতে পারে, মানে তোমাদেরকে ফাঁসানোর চেষ্টাও করা হতে পারে। এরকম কিছু কিছু জনের জন্য মেসেজ এসছে, এটা কাদের জন্য আমি জানি না, বাট যাদের জন্য আছে তোমরা বুঝতে পারছো যে এরকম কিছু যদি হয়ে থাকে তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। ওকে, অ্যান্ড তোমাদের চিন্তা করার বিশেষ কিছু দরকার নেই। ওকে, তোমাদের যে গোল্ডেন পিরিয়ড রয়েছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, কাদের কাদের হয়েছে তোমরা কিন্তু জানাবে। তোমরা যারা লিও দেখছো, স্পেসিফিক্যালি সান মুন রাইজিং লিও দেখছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে গ্রেটফুল হও, যা যা জীবনে এই সময় রয়েছে, যা যা করছো, যেভাবে করছো সেটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করো। যদি এই সময় প্রচুরভাবে গ্রিডি হয়ে পড়েছো তো সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, তোমাদের কিন্তু বারবার বলা হচ্ছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যদি কর্মক্ষেত্রে কোনো পার্সন যদি কোনোরকমভাবে ডিস্টার্ব করে থাকে, সেটা আজ থেকে 1 বছর আগে হোক, 2 বছর আগে হোক, 3 বছর আগে হোক, কোনোভাবে তোমাদের কর্মক্ষেত্রে যদি কেউ ডিস্টার্ব করে থাকে, কোনোরকম সমস্যা করে থাকে, মানে কোনোরকম তোমরা কাজ করছো সেখানে ডিস্টার্ব লাগাতার, বা কোনোরকমভাবে তোমাদের যদি এরকম টাইপের কোনোরকম কোনো চ্যানেল থাকে বা কোনোরকম কোনো প্ল্যাটফর্ম থাকে, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা কিছু করেছে, ঠিক আছে, যাতে করে কোনোরকমভাবে তোমাদের সেই যে কাজটা সেটা তারা মানে বন্ধ করতে পারে। এরকম টাইপের যদি কাজ কোনোভাবে হয়ে থাকে গত 1 বছর কি 2 বছরের মধ্যে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে এবার কিন্তু কর্মক্ষেত্রে তারা অলরেডি খারাপ সময় দেখছে এবং আরো খারাপ সময় দেখবে। ওকে, এবং সেটা শুধুমাত্র যে কোনো টেকনিক্যাল ইস্যু করে যে করেছে সেরকম না, যদি কোনো রকম ভাবে তোমার কর্মদক্ষতা কমিয়ে দেওয়া বা কোনো রকম ভাবে তোমার হেলথ খারাপ করে বা কোনো রকম ভাবে কোনো কি বলে তন্ত্রমন্ত্র করে এরকম কিছু যদি করে থাকে,
তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পার্সনটা কিন্তু কোনো রকমভাবে এই সময় আইডেন্টিটি লসের মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের ফিউচার কিন্তু পুরো অন্ধকার, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ফিউচারে কিন্তু কোনো রকমভাবে এরা যে জবে রয়েছে সেই জব থেকে এদেরকে মুভ অন করতে হবে। তোমরা লিখে নাও আজকে, গ্যারেন্টি দিয়ে মানে লিখে নাও, কারণ কোনো রকমভাবে এদের ওপর এই সময় কোনো রকম গ্রেভ ইয়ার্ড ম্যাজিক হচ্ছে। তোমরা কোনোভাবে এই সময় হানি বি দেখছো, মৌমাছি দেখছো এই সময় কোনো রকমভাবে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা কোনো ক্রো দেখছো এই সময় কোনো রকমভাবে, যে এই সময় কোনো রকমভাবে গ্রেভিয়ার্ড ম্যাজিক তারা করেছে। ইয়েস, তোমাদেরকে কোনো রকমভাবে এই সময় বলা হচ্ছে যে ডিটাচ থাকো যে কোনো জায়গা থেকে। এদের কোনো যে বিষয় রয়েছে, এদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কোনো রকমভাবে ইনভলভ হবে না। হতে পারে যে তোমরা পূর্বে 1 বছর আগে কি কিছু বছর আগে কোনো রকমভাবে ইনভলভ ছিলে, তো সেক্ষেত্রে এরা কোনো রকমভাবে তোমাকে কন্ট্রোল করতে পেরেছে বা কিছু, বা ইনভলভ যদি নাও থাকো পূর্বে, তোমাদেরকে ইনভলভ করিয়ে কিছু করেছে, তো হতে পারে এরা আবার সুইটলি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে তোমাকে বলা হচ্ছে বেরিয়ে যেতে, কোনো রকমভাবে ইনভলভ না হতে এদের সাথে। এটা যে কোনো পার্সন হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে যে এই যে পার্সনগুলো রয়েছে এরা কেওস করতে পারে, কনফ্লিক্ট করতে পারে আবারও কোনো রকমভাবে পূর্বের মতো। বাট তোমাদের বলা হচ্ছে কোনো রকমভাবে এই সব জায়গাতে নিজেদেরকে ইনভলভ করে কোনো রকমভাবে নিজেদের যে মানসিক যে শান্তি রয়েছে সেটা নষ্ট করবে না। এরা চেষ্টায় রয়েছে পূর্বের মতোই, কিন্তু কারণ এরা নিজেরাই কিন্তু এই সময় খুব বাজে স্থিতিতে রয়েছে, বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে চলছে। ওকে, তো দেখে নেব আর কি রয়েছে এখানে। ওকে, ইয়েস, এই পার্সনটার কোনো রকমভাবে রেপুটেশন নষ্ট হয়েছে সোসাইটিতে, তোমরা জানবে কোনো রকমভাবে সবাই এদের চরিত্রের ব্যাপারে কিন্তু আলোচনা করছে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের ব্যাপারে কিন্তু সবাই বলছে যে তোমরা ইটারনালি কিন্তু ডিভোটেড। ওকে, ইটারনালি ডিভোটেড তোমরা কোনো রকমভাবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু সব জায়গায় আলোচনা চলছে। ইয়েস, এবং তোমরা কিন্তু প্রোটেক্টেড পার্সন, এতে কোনো সন্দেহ নেই। তোমরা প্রচুর পরিমাণে ম্যাচুরিটি গেইন করেছো। ওকে, এবং কোনো পার্সনের এরকম টাইপের কোনো কথাবার্তা চলছে এই সময় বা বলছে। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করেছো। ওকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো কোনো রকমভাবে এই সকল যে ব্যক্তিত্বরা রয়েছে এরা চেঞ্জ হওয়ার না। ওকে, এবং কোনো পার্সন যদি এই সময় বলছে যে কোনো প্লেসের হতে পারে, এটা তোমাদের কোনো প্লেসেরও হতে পারে অনেকের ক্ষেত্রে, বা অজানা কোনো ব্যক্তিও হতে পারে। ওকে, তো এক্স্যাক্টলি তো এরকমভাবে বলা যায় না, বাট এইরকম টাইপের কথাবার্তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের আশেপাশের পার্সনরাই কিন্তু বলবে, যে কোনো রকমভাবে যে তোমাদের কোনো ক্ষতি করে দেবে বা ক্ষতি হয়ে যাবে বা ক্ষতি করার জন্য বসে রয়েছি। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যাদের কোনো রকমভাবে রেপুটেশন নষ্ট হয়েছে, তোমরা জানবে। ইয়েস, তোমাদের কর্মক্ষেত্রটা এদের কিন্তু সব থেকে বেশি শত্রুতা তৈরি করেছে কোনো রকমভাবে। তোমাদের কর্মক্ষেত্রটা এদের পছন্দ না, কারণ কোনো রকমভাবে তোমাদের কর্মক্ষেত্রের জন্য কোনো রকমভাবে এরা তোমাদেরকে কিছুই পাচ্ছে না, মানে তোমাদের যে ব্যবহার করবে, ইউজ করবে, সেটাতে সম্ভব হচ্ছে না। মানে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, তোমাদের রেপুটেশন রয়েছে সোসাইটিতে, সে কারণে কোনো রকমভাবে সেটা এদের লাইফে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা যদি কোনো রকমভাবে এরকম টাইপের কোনো প্রফেশনে থাকো যেখানে প্রচুর মানুষ তোমাদেরকে চেনে, প্রচুর মানুষ তোমাদের মানে ভালো বলে, মানে সত্যি সত্যি ভালো রেপুটেশন রয়েছে, এরকম না যে হ্যাঁ ভয়ের বসে তোমাদেরকে ভালো বলছে, এরকম না, অ্যাকচুয়ালি মন থেকে মানুষ তোমাদেরকে ভালোবাসে, এরকম কোনো যদি প্রফেশন থাকে তো সেই প্রফেশনের প্রতি এদের কিন্তু অ্যানিমিটি রয়েছে, কারণ এদের কিছু সত্য কিন্তু সামনে এসছে। হতে পারে তোমরা এদেরকে টার্গেট করে বলোনি, বাট নর্মালি হয় না অনেক সময় অনেক কথা বলতে গিয়ে অনেক কিছু বেরিয়ে আসে, তো সেক্ষেত্রে কিন্তু এদের সমস্যা হয়েছে। এবং তোমাদের এই যে পপুলারিটি বলতে পারবো, এই যে রেপুটেশন রয়েছে কোনো রকমভাবে, সেটা তোমাদের যে শত্রু রয়েছে বড় বড়, যারা কোনো রকমভাবে তোমাদেরকে ফিজিক্যালি ইনভলভ করতে চায় তাদের সাথে, সেই পার্সনগুলো বা সেই পার্সনটা কোনো রকমভাবে মানে সমস্যাই রয়েছে। যে এই রেপুটেশনে যদি তোমাদের না থাকতো, তোমাদের যদি এই ওয়ার্কটা না থাকতো, তাহলে হয়তো তারা তাদের মনের সমস্ত ইচ্ছে যেটা ছিল সেটা কিন্তু পূর্ণ করে নিতে পারতো। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কর্মক্ষেত্রটা তোমাদের যে জীবনের বাধার কারণ, মানে তাতে সমস্যা হচ্ছে বা কিছু, সেরকম কিছু না। ওকে, অ্যাকচুয়ালি তোমাদের কর্মক্ষেত্রটাই তোমাদেরকে বাঁচাচ্ছে। ওকে, এবং তোমাদের কর্মক্ষেত্রটা এমন একটা কর্মক্ষেত্র যে জায়গাতে সেই সকল পার্সনরা যারা অ্যাকচুয়ালি নোংরা পার্সন বা নোংরা পার্সোনালিটি বা বদমাস পার্সোনালিটি, যারা লোভী, তারা কিন্তু সমস্যায় রয়েছে এই সময় কোনোভাবে। ওকে, অ্যান্ড তোমরা যারা কোনো রকমভাবে প্রেগনেন্ট রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে কোনো রকমভাবে কিছু, সেটা আমি জানি না কোন দিক থেকে সুখবর আসছে আমি জানি না, বাট এই মেসেজটা পেলাম, কিছু সুখবর তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, ইয়েস,
এবং কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে মাস্টার মাইন্ড টাইপের এনার্জি হোল্ড করে, যারা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছে। সেই পার্সনটা কোনোরকমভাবে ক্রনিক লায়ার, যেটা কিন্তু সবাই এই সময় বুঝতে পারছে। তাদের যে পার্সোনালিটি রয়েছে, তারা যে ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আকৃষ্ট বোধ করে, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমরা যে এলাকায় থাকো, কোনোরকমভাবে তোমরা জানো এরকম কোনো ব্যক্তি থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যারা মানে যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে বা ভাই বোনেরা রয়েছে, স্পেসিফিক্যালি বোনেরা রয়েছে, তাদের কিন্তু সেভ করে রাখার প্রয়োজন রয়েছে। এরকম কিছু কথাবার্তাও এসছে, কোনোরকমভাবে কমেন্ট মেসেজও এসছে কোনোরকমভাবে আমার কাছেও, যে কিছু পার্সন রয়েছে বা কোনো পার্সন রয়েছে যারা বলেছে যে কোনোরকমভাবে কিছু লিস্ট তাদের বানানো রয়েছে, মানে কোনো লিস্ট বানানো রয়েছে কোনো এলাকার প্রত্যেকটা মেয়েদের কার সাথে কি করবে না করবে। তো সেক্ষেত্রে এবং সেই লিস্টে তোমাদেরকেও তারা হয়তো রেখেছে, হয়তো বললে ভুল হবে, রেখেছে। তো সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। এবং কে কি করবে না করবে সেটা তো বলা যাচ্ছে না, এটা একটা কালেকটিভ এনার্জি। তো সেই ক্ষেত্রে তোমরা যতটা পারবে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, কারণ এই সকল মানসিকতা যেগুলো রয়েছে, এটা একটা বলতে পারো একটা ডিজিজ, একটা রোগ। এটা তো এমনি হয় না, এটা একটা রোগ। তো সেক্ষেত্রে নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করবে, কি অ্যাকশন নেবে, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু জানার দরকার রয়েছে। এবং তোমরা একটা স্টার লাইক এনার্জি হোল্ড করো। ওকে, হতে পারে তোমাদের একটা নর্মাল ফেস রয়েছে অনেকের ক্ষেত্রে, বাট তোমরা একটা স্টার লাইক এনার্জি হোল্ড করছো এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি ভাবছি এই পার্সনটা এমন কোনো পার্সন যারা তোমাদের যদি কোনো চ্যানেল থাকে বা কোনো রকম কিছু থাকে, তো তারা কোনোরকমভাবে রিপোর্ট করেছিল তোমাদের সোশ্যাল মিডিয়াতে, তোমরা জানবে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যারা তোমাদের ব্যাপারে মিথ্যে কথা বিভিন্ন জায়গায় রটিয়েছিল, এবং সে কারণে কোনোভাবে তোমাদের যে মানে কি বলে ওটাকে, যে রেপুটেশন রয়েছে সেটাতে কোনোরকমভাবে মানে কিছু প্রবলেম এনে দিয়েছিল। এই পার্সনটা কোনোরকমভাবে কোনো মেল হতে পারে। ওকে, তোমরা জানবে কোনো পুরুষ হতে পারে, এই পার্সনটা পুরুষ বলা যাবে না, কাপুরুষ হতে পারে কোনো। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় যে তোমাদের লাইফে কোনো গেস্ট আসতে চলেছে। অ্যান্ড মেডিটেশন করো তোমরা বেশি পরিমাণে, এবং লাইট যে এনার্জি রয়েছে সেই এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো, মানে হালকা যে এনার্জি রয়েছে সেই রকম টাইপের এনার্জি নিজেদের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করো। ওকে, যে একটা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটাবো এরকম টাইপের একটা এনার্জি যাতে আসে, সেরকম টাইপের এনার্জি রাখার চেষ্টা করো। কোনোরকমভাবে কোনো এনার্জিতে মানে ভয় পাওয়ার কিছু নেই, বা কোনো টাইপের সিচুয়েশনে কোনোরকমভাবে নিজেকে ইনভলভ করে সেই জায়গার যে গভীরতা রয়েছে সেটা নিজের মধ্যে নেওয়ার প্রয়োজন নেই। আমি বলছি কোনোরকমভাবে কোনো ইগোমেনিক্যাল কোনো পার্সন রয়েছে তোমাদের আশেপাশে, যার এনার্জি তোমরা এই সময় ফিল করছো কোনোভাবে। তো তোমাদের বলা হচ্ছে রিল্যাক্স করতে, কারণ এটা তাদের এনার্জি, তারা যে কাজ করেছে, যা কর্ম করেছে তোমার বিরুদ্ধে, সেটার কর্মফল তারা এই সময় পাচ্ছে। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে, যে সকল পার্সনদের কথা বললাম তাদের মধ্যেও কেউ হতে পারে। তো তোমাদের বলা হচ্ছে তোমরা যত বেশি রিল্যাক্স করবে এই সময়, তত বেশি ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু যেতে পারবে। ওকে, এই পার্সনটা হতে পারে তোমাদের যে রিল্যাক্স এনার্জি সেটা চুরি করার চেষ্টা করেছে, বা কোনোরকম কোনো ওয়ার্ক করার মাধ্যমে সেটা চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। পূর্বের যে কাজগুলোতে তারা ব্যর্থ হয়েছে, সেমভাবেই কিন্তু তারা এই কাজেও কিন্তু ব্যর্থ হয়েছে। ওকে, এই পার্সনটার অনেক টাকা পয়সা পূর্বেও নষ্ট হয়েছে এবং এই সময়ও কিন্তু নষ্ট হচ্ছে, এবং যে কারণে হতে পারে কোনোরকমভাবে তারা এই সময় প্রচুর সমস্যায় রয়েছে। ওকে, ইয়েস, কিছু সমস্যা চলছে এদের, কোনোরকমভাবে ল রিলেটেড কোনো সমস্যা এদের চলছে। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই এই জায়গাতে। তোমাদেরকে বলা হচ্ছে যে কোনোরকমভাবে ট্রাস্ট করে এই পুরো সিচুয়েশনটাকে, এবং এই সকল পার্সনরা যে রয়েছে তাদেরকে কোনোরকমভাবে এই জায়গাতে পুরোপুরিভাবে মানে সেট আপ করিয়ে দাও। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একমাত্র, এখানে ব্লু এনার্জি এসছে, মানে অবশ্যই এখানে মহাদেবের এনার্জি উপস্থিত। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা বাবাকে বিশ্বাস করো। বাবা তোমাদের বলছেন এই সময় যে সিচুয়েশন চলছে এই সময়, সেটা পুরোপুরিভাবে কিন্তু স্টপ হবে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমরা সেই সিচুয়েশন কিন্তু দেখতে পাবে, যাই হচ্ছে না কেন এই সময়। এবং আসল যে শত্রুরা তোমার যারা রয়েছে, যারা যারা প্রচুর রকম কিছু করে গেছে এতদিন ধরে, এত মিথ্যে কথা তোমার নামে রটিয়ে গেছে, যেটার ওষুধ তারা এই সময় পাচ্ছে খুব ভালোভাবে। ওকে, তো সেটা কিন্তু তারা পেতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা যা করবে সেটা তাদের জন্যই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ওকে, তোমাদের এটাতে চিন্তা করার কিন্তু কিছু নেই। ইয়েস, এবং তোমাদের বলা হচ্ছে এই সময় যে এই যে পার্সনগুলো রয়েছে যারা এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে কোনো হুমকি দিচ্ছে বা কিছু এইসব টাইপের কথাবার্তা বলছে, তো সেই সকল পার্সনদের যে ফিলিংসটা রয়েছে এই সময় সেটা বোঝার চেষ্টা করো, কারণ তারা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। কারণ তোমরা এমন একজন পার্সন যে এমন একজন পার্সন যে খুব সবাইকে ভালোবাসে, খুব ইউনিক টাইপের, এবং সবার জন্য তোমরা প্রচুর কিছু করে এসছো, কিন্তু এই সময় কোনোরকমভাবে তারা এক সমস্যায় রয়েছে, বিভিন্নভাবে সমস্যায় রয়েছে। তারা যা করেছে সেটারই কিন্তু কর্মফল পাচ্ছে, যে কারণে কোনোরকমভাবে তারা চেষ্টা করছে যাতে করে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করে কোনোরকমভাবে তাদের যে সাফারিংটা রয়েছে সেটা কিছু কমানোর। কিন্তু তারা ভুলে গেছে যে তুমি
ঈশ্বরের সন্তান, তুমি ঈশ্বরের সন্তান, তো তুমি সাফার করবে না, সাফার করবে তারা। তো সেই জিনিসটা তারা ভুলে গেছে। তো সেই কারণে তারা যা যা ভাবছে তাদেরকে ভাবতে দাও, যা যা মনে হচ্ছে তাদের এই সময় যে তোমাকে জ্বালাতে পারবে, জ্বলতে পারবে, এইসব যা যা কথাবার্তা রয়েছে, তো সেই জ্বালাতে কিন্তু তারাই এই সময় জ্বলছে। এবং তোমরা যদি রিডিং দেখে থাকো, আমার 2 তারিখের যে রিডিংটা আমি দিয়েছিলাম, ওকে, 3টের পর যে রিডিংটা আমি দিয়েছিলাম, তো সেক্ষেত্রে যে তন্ত্রক্রিয়াটা অ্যাকচুয়ালি হয়েছিল তোমাদের ওপর, ওকে, কোনো রকমভাবে যে পার্সনটা করেছিল কোনো রকমভাবে সেই পার্সনটার ওপর কিন্তু সেটা রিটার্ন হয়নি, কিন্তু তাদেরই গ্রুপের কোনো এরকম মেল এবং ফিমেল কোনো দম্পতি রয়েছে, তাদের ওপর কিন্তু কোনো রকমভাবে সেটা রিটার্ন হয়েছে। এবং সেই রিটার্নটা কিন্তু তোমাদের দিক থেকে হয়নি, যে তোমাদের ওপর যেটা করা হয়েছিল সেটা হয়নি, তাদেরই গ্রুপের এরকম কোনো মহিলা রয়েছে, সে করেছে। আরেকটা কোনো রকমভাবে যেটা বলেছিলাম যে একজন মাদার অ্যান্ড চাইল্ড রয়েছে, সেক্ষেত্রে তাদের চাইল্ডের যে এনার্জিটা রয়েছে সেটাও কিন্তু রিটার্ন করে তাদের দিকে দেওয়া হয়েছে। মানে তারা যেটা করেছে, তারা রিটার্নটা করেছে তাদের দুজনের দিকে, ওকে, সেটা কিন্তু তোমরা জানতে পারবে, বা এরা অলরেডি করে ফেলেছে, তারা কিন্তু ভুগছে কোনো রকম ওই সিচুয়েশনে। ওকে, তারা যেটা ভেবেছিল যে কোনো রকমভাবে তোমরা কোনো এমন সিচুয়েশনে রয়েছো যে জায়গাতে তোমরা সমস্যায় রয়েছো, বা তোমরা জ্বলছো, বা তোমাদের কিছু চলছে, সেই জায়গাতে কিছুই হচ্ছে না। ওকে, সেটা দেখে তারা কিন্তু প্রচুর সমস্যায় রয়েছে, কারণ তাদের যে ব্ল্যাক ম্যাজিক রয়েছে সেই ব্ল্যাক ম্যাজিক কিন্তু কোনো রকমভাবে সফলতা পায়নি। ওকে, তোমাদের যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে, তোমরা কিন্তু 10 টাইপ করবে। তোমরা 10 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, যারা কোনো রকমভাবে এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হওনি, তোমরা কোনো রকমভাবে 10 দেখছো, হ্যাঁ কি না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, অ্যান্ড যেটা বললাম, এই পার্সনটা এই সময় কোশ্চেন করছে সব কিছু কোশ্চেন করছে, যে কি হয়েছে, কি করেছে, কেন করলো, এবং যত রকমের নেগেটিভিটি ছিল, মানে যত রকমের ফলস কিছু ছিল, সেগুলো সব কিছু এই ট্রুথের সামনে এসে, সত্যের সামনে এসে ক্ল্যাশ করে গেছে। ওকে, এবং কোনো রকমভাবে এরা আরও বেশি মানে রুট হয়ে গেছে, আরও বেশি এদের এনার্জিটা আরও অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই ব্ল্যাক ম্যাজিক যখনই কাজ করেনি, উল্টে এদেরকে সমস্যা দিয়েছে, বা এদেরই গ্রুপের কাউকে সমস্যা দিয়েছে, সেক্ষেত্রে এরা কিন্তু আরও বেশি কিন্তু মানে রুট হয়ে গেছে। ওকে, কোনো রকমভাবে এরা এখনও ভাবছে এই পার্সনটার কোনো কালার হেয়ার থাকতে পারে, বা এদের কোনো বয়স হয়ে গেছে, এরা কোনো রকমভাবে চুলে কালার করে। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে এরা চাইছে যে তোমরা এদের লাইফে কোনো রকমভাবে কাম ব্যাক করো। যদিও এরা এরকম টাইপের ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ইনভলভ ছিল তোমাদের এইসব যে ক্ষতি করার পেছনে, তোমাদের ক্ষতি হয়নি সেটা আলাদা ব্যাপার, এবং তোমাদের ক্ষতি হয়নি দেখে হতে পারে যে অনেক পার্সনের খারাপ লেগেছে, তোমাদের খুব কাছের পার্সনদেরও হয়তো খারাপ লেগেছে যে কেন তোমার ক্ষতি হলো না। তোমার যদি ক্ষতি হতো তারপরে তুমি কিছু বলতে, সেটাও মেনে নিতে পারতো, কিন্তু ক্ষতি হয়নি। কিন্তু হ্যাঁ, তোমার হয়তো ক্ষতি হয়নি, কিন্তু তোমার আর 5টা লোকের ক্ষতি হচ্ছে, যারা ভালো রয়েছে তাদের ক্ষতি হচ্ছে। এবং সেই জায়গাতে অবশ্যই যে সত্য সেটা সত্য থাকবে, এতে কোনো সন্দেহ নেই, এবং সত্য তো বেরিয়ে আসবে, সত্য কখনো লুকিয়ে থাকে না। ওকে, সান এনার্জি কখনো লুকিয়ে থাকে না। ইয়েস, তোমরা ফিজিক্যালি ফিট, তারা কোনো রকমভাবে তোমাদের যে হেলথের ওপর যে ক্রিয়াটা করেছিল, তোমার হেলথটাকে খারাপ করার যে চেষ্টা করেছিল, সেটা সম্ভব হয়নি। বা তারা কোনো রকমভাবে চেষ্টা করেছিল যে তোমরা কোনো রকমভাবে প্লেজার নেবে, তাহলে তোমাদের যে অগ্রগতিটা রয়েছে, তোমরা যেভাবে এগিয়ে চলেছো, সেটা হবে না, সেটাও কিন্তু সম্ভব হয়নি। এবং এই জায়গাতে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের জন্য রিকনসিলেশন। কোনো পার্সনের সাথে, সেটা হতে পারে তোমাদের পার্সনের সাথে কোনো রকমভাবে তোমাদের রিকনসিলেশন হয়েছে, এবং এবারে যে রিকনসিলেশনটা হয়েছে সেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু পেন দিচ্ছে। ওকে, এবং 50-50 চান্স যেটা ছিল যে কোনো রকমভাবে এই জায়গাতে রিকনসিলেশন 50-50 হতে পারে, না হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু তারা দেখছে যে তারা যে চেষ্টাটা করেছিল সেটা তো কোনোভাবেই সম্ভব হয়নি। এই পার্সনটা প্রচুরভাবে অ্যাংজাইটির শিকার। এই সময় তোমাদের বলা হচ্ছে ওপেন মাইন্ডে থাকতে, কোনো রকমভাবে তাদের যে কথাবার্তা রয়েছে বা তাদের যে টোন টিটকারি রয়েছে, এইসব জিনিসে কোনো রকমভাবে গা ভাসানো না, নিজেদের লক্ষ্যে ফোকাস থাকো, যেটা করার আছে করো, দিয়ে তোমার যেটা মনে হচ্ছে সেটা মানে সেই দিকে আর কি এগিয়ে চলো। ওকে, তোমার যে লাইফ পারপাস রয়েছে তাতে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই, তুমি জানো তুমি কি করতে এসছো, আর 5জন বলতে পারবে না। যদি কেউ জ্ঞান দিচ্ছে তাহলে তারা তাদের জীবনে অনেক কিছু করে ফেলতো, তারা যখন তাদের লাইফে কিছু করে উঠতে পারেনি, তার মানে তারা জানে না যে অ্যাকচুয়ালি কি করতে এসছে। তো জ্ঞান শুধুমাত্র ঈশ্বরের থেকে নেবে, এবং যেটা সঠিক মনে হবে নিজের জন্য সেটা নেবে। আর 5জনের কথা শুনতে গেলে নিজেরা নিজেদেরকে হারাবে, এবং নিজেরা যদি নিজেদেরকে হারিয়ে ফেলে একবার, তাহলে জীবনে কিছু করতে পারবে না, সেটা সবসময় মাথায় রাখবে। ওকে, অ্যান্ড কি শেয়ার করছো কার সাথে সেটা দেখবে, অতিরিক্ত কিছু শেয়ার করার কিন্তু প্রয়োজন নেই। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমার যে লাভড ওয়ান্স রয়েছে, তোমরা যাদেরকে ভালোবাসো এবং তোমাদেরকে যারা ভালোবাসে তাদের সাথে ফেয়ার থাকতে, তাদের সাথে কোনো রকমভাবে সমস্যা না করতে, কমিটমেন্ট যদি ইস্যু থেকে থাকে কোনো রকমভাবে তাদের সাথে তোমার, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু মানে সলভ করা। ওকে, কোনো রকমভাবে
হতে পারে তোমাদের রিলেশনশিপে একটা লং পজ কোনোরকমভাবে চলেছে। এরকম হতে পারে যে তোমরা একসাথে থাকো বা তোমাদের সাথে ফোনে কথা হচ্ছে দিনে রাতে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাও একটা যে হার্ট টু হার্ট কনভারসেশন হয় বা একটা কানেকশন যে একটা হৃদয়ের হয়, সেই জায়গাতে কোনোরকমভাবে ইমোশনলেস তোমরা যারা ছিলে কোনোভাবে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে সেই জায়গাতে ইমোশনস নিয়ে আসার চেষ্টা করো। ওকে, মানে সেই জায়গাগুলোকে মানে মনে করার চেষ্টা করো বা হাইলাইট করার চেষ্টা করো যেখানে তোমাদের কিছু ইগো ছিল বা সেখানে বা যেখানে তোমাদের পার্সনের কিছু ইগো ছিল। ওকে, তো সেই জায়গাগুলো হাইলাইট করার চেষ্টা করো, অবজার্ভ করার চেষ্টা করো কোথায় তোমরা ভুল ছিলে বা কোথায় তারা ভুল ছিল যেটা তোমাদেরকে খুবভাবে হার্ট করেছে। ওকে, কোনো জিনিস এরকম হয় না যে আমি মনে রাগ পুষে রেখে দিলাম এবং সেটা নিয়ে সারা জীবন চলতে থাকলাম, আমার সাথে এটা হয়ে গেল, আমার সাথে ওটা হয়ে গেল, সেটা করার দরকার নেই। ওকে, এবং তোমরা যদি কোনোরকমভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লিটিল কন্ট্যাক্ট সিচুয়েশনে কারোর সাথে রয়েছো এই সময়, খুব একটা বেশি কথা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেই পার্সনটাকে কোনোরকমভাবে কোনো মেসেজ পাঠাতে পারো। কোনো রকম মেসেজ বলতে কি, মানে কোনোরকমভাবে স্পিরিচুয়াল ওয়েতে কোনোরকম তাদেরকে কোনো থটস সেন্ড করতে পারো, সেটাও কিন্তু তোমাদের জন্য কিন্তু কার্যকরী হবে। বাট আমি পাচ্ছি এখানে লর্ড কৃষ্ণা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে এই জায়গাতে হেল্প করছেন আসল যে সত্য রয়েছে সেটা দেখাতে, এবং এই জায়গাতে তোমাদেরকে কিভাবে কি অ্যাকশন নিতে হবে সেটাও কিন্তু এই সময় লর্ড কৃষ্ণা কিন্তু দেখাচ্ছেন। তো কোনো রকমভাবে কেওয়াস কনফ্লিক্ট এই সিচুয়েশনের মধ্যে নিজেদেরকে আনবে না, বা কেউ যদি আনার চেষ্টা করে সেই জায়গাতে তোমার নিজের মাথা ঠান্ডা রেখে যেটা বলা সেটা বলবে। সেটা তোমাদেরকে বলা হচ্ছে নিজের যে মানসিক স্থিতি রয়েছে সেটা নষ্ট করে কোনোরকমভাবে নিজেদের যে ডেলি রুটিন রয়েছে তাতে যেন কোনোরকমভাবে ব্যাঘাত না ঘটে, সেটা মাথায় রাখবে। এটাই তোমাদের জন্য এই সময় মেসেজ, কারণ তারা কোনোরকমভাবে তোমাদেরকে তোমাদের যে ফোকাস রয়েছে সেটা থেকে সরানোর চেষ্টা করছে। তারা তাদের যে নিজেদের যে সমস্যা চলছে সেগুলো যে দায়ভার সেগুলো তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তুমি এখানে কোনোরকমভাবে ইনভলভ না। মানে তাদের যে জায়গাতে নিজেরা ভুল করে নিজেদের গিল্ট ফিল করার দরকার রয়েছে সেখানে তোমাকে গিল্টি সাজানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে তোমার কোনো গিল্ট নেই। ঠিক আছে, সেটা মাথায় রাখার প্রয়োজন রয়েছে। তো দেখতেই পাচ্ছ যে তোমার যে এনিমিস রয়েছে তারা কিন্তু এই সময় শক রয়েছে তোমাকে দেখে যে তোমরা গ্রো করছো এই সময়। অ্যান্ড যেটা বললাম যে তোমাদের কোনো এক্স থাকতে পারে যে এই সময় তোমাদেরকে সাহায্য করে চলেছে, সেটার ধারণা এই সময় তোমাদের শত্রুদের কিন্তু খুব ভালোভাবে হচ্ছে যে কেউ না কেউ তো আছে, সেটা এক্স হতে পারে, ক্রাশ হতে পারে, সেটা তোমার কারেন্ট পার্টনার হতে পারে। তো তারা কোনোরকমভাবে তোমাদেরকে এই সময় কিন্তু প্রচুরভাবে হেল্প করে চলেছে। ওকে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ইয়েস, অ্যান্ড এই যে পার্সনটা রয়েছে যে তোমাদের শত্রু রয়েছে, সেই শত্রু কোনোরকমভাবে কোনো একজন পার্সনকে রিসেন্ট পাস্টে হারিয়েছে। সেটা এমন কোনো পার্সন হতে পারে যে তাদের কাছে খুব প্রিয় ছিল, সেই পার্সনটাকে তারা কোনোরকমভাবে হারিয়েছে, তোমরা জানবে। ওকে, অ্যান্ড কিছু পার্সন বলছে যে কোনোরকমভাবে তাদেরকে ভয় দেখানো উচিত না বা কিছু এরকম টাইপের কিছু কমেন্ট মেসেজ হয়তো আসতে পারে তোমাদের, যে তারা হয়তো কোনোরকমভাবে তোমাদের কোনো কথার দ্বারা কোনোরকমভাবে ভয়ভীত হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে হতে পারে বলেছে কোনোরকমভাবে যে তারা, এটা কোনো থার্ড পার্টি হতে পারে, যে ভয়ভীত না কোনো সিচুয়েশনে, মানে তাদেরকে ভয় দেখানো যাবে না বা কিছু। তো এরকম টাইপের কিছু কথাবার্তা হয়তো তারা বলতে পারে, কারণ তাদের প্রচুরভাবে সেই কথাটা মানে আঘাত করেছে, তারা ভয় অ্যাকচুয়ালি রয়েছে এবং সেই কথাগুলো তোমার আরও তাদেরকে ভয় পাইয়ে দিয়েছে। এবং হতে পারে তোমাদের হিস্ট্রির ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা রয়েছে, কারণ তোমার লাইফে যারা ক্ষতি করেছে বা তোমার নামে যারা মিথ্যে কথা বলেছে বা তোমাকে যারা ছোট করেছে তারা কীভাবে সাফার করেছে সেটার ইতিহাস হয়তো এদের কাছে কোনোরকমভাবে আছে বা কারোর দ্বারা শুনেছে, যে কারণে কোনোরকমভাবে এদের অবস্থা এই সময় খুব খারাপ রয়েছে। তো এরা কি করবে সেটা মানে বলা যাচ্ছে না যে এদের কি হবে। এবং তোমার আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা অনেকেই রয়েছো যারা ঈশ্বরের খুব বড় ভক্ত, যারা কোনোরকমভাবে এরকম কোনো পার্সোনালিটি যে কি বলে ওটাকে, যে কোনো কাউকে কোনো কথা বললে সেটা কিন্তু ফলে যায়, সেটা ভালোভাবে বলো কি খারাপভাবে বলো। তো সেক্ষেত্রে যেটা হয়তো বাণী হয়ে গেছে ভবিষ্যৎ সেটা তো আর বদলানো যাবে না। এবং তারপরেও যদি তাদের কোনোরকমভাবে সমস্যা থেকে থাকে, ওকে, যে তুমি কেন বললে বা কিছু, সেটাতে কিছু করার নেই আর। ওকে, মানে বলে দেওয়া হয়েছে সব কিছু জানিয়ে দেওয়ার পরেও যদি কোনোরকমভাবে তাদের অভ্যাস যদি চেঞ্জ না হয়, তারা যদি ডিসরেসপেক্টফুল কাজ করতে থাকে বলতে থাকে, তাহলে তাদের জীবনে সেই যে খারাপ সময়, মানে একদম খারাপ সময় আসতে আর বেশি দেরি নেই, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড যে গ্রেভিয়ার্ড ম্যাজিকটা যেটা হয়েছিল লাস্ট টাইমে, ওকে, যেটাতে অনেকেই ইনভলভ ছিল, তোমার অনেক শত্রুরা ইনভলভ ছিল তোমরা জানবে। তো সেই সকল শত্রুরা এই সময় কিন্তু কোনোরকমভাবে প্রচুর টাইপের বাজে টাইপের কর্মা ফেস করছে। এখানে তোমাদের অনেকের মাদার ইন ল মানে শাশুড়ি মা ইনভলভ ছিল অনেকের ক্ষেত্রে। ওকে, তোমরা জানবে। এবং এই জায়গাতে আমি যেটা পাচ্ছি অনেকের শাশুড়ি মায়ের এনার্জি পাচ্ছি আমি, বা এটা কোনো মাদার ফিগার হতে পারে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তাদের নিজেদেরই ওন এনিমি। ওকে, এবং তোমরা এই সময় প্রচুর একটা এমন এনার্জিতে রয়েছে যে তোমরা নট অ্যাভেলেবেল,
অ্যান্ড তোমরা খুব জ্ঞানী পার্সন, তাদের এই সময় তোমাদেরকে কিন্তু প্রয়োজন, এটা মাথায় রাখবে। তাদের এই সময় তোমাদেরকে প্রয়োজন, তোমাদের এই সময় কিন্তু তাদেরকে প্রয়োজন না। ওকে, তো গুলিয়ে ফেলবে না, কাকে কার প্রয়োজন সেটা বুঝতে শেখো, ঠিক আছে? এতেই অনেক কিছু সলভ হয়ে যাবে। অ্যান্ড এই সময় তোমার যে গুপ্ত শত্রুরা রয়েছে সেটা অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ হতে পারে, যেমন বললাম শাশুড়ি মা বা এরকম টাইপের কোনো এনার্জি হতে পারে। তোমরা জানবে যাদের ক্ষেত্রে এরকম কিছু সমস্যা চলছে, সেক্ষেত্রে তোমাদের এই যে হিডেন এনিমিস রয়েছে তারা এই সময় কিন্তু রিগ্রেট করছে, 100% অনুশোচনা করছে। ওকে, অ্যান্ড তোমাদের যে ক্যারেক্টারলেস যে এনিমিস রয়েছে তোমরা জানবে আছে কি তোমাদের এরকম কোনো শত্রু যে ক্যারেক্টারলেস, যাদের মানে চরিত্রহীন বলা যেতে পারে, সেই বা তোমাদের এরকম অনেক শত্রু থাকতে পারে যারা ক্যারেক্টারলেস। ওকে, তো তারা কিন্তু কোনো রকমভাবে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, কারণ কেউ কেউ তোমাদের প্রেমে পড়েছে রিসেন্টলি। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে তোমার দ্বারা অভিশপ্ত, এবং এটা কিন্তু হচ্ছে এই সময়, এটা ঘটছে এই সময়। এবং এই সময় তোমরা কোনো রকমভাবে কোনো সাকসেসের সেলিব্রেশন করছো, কোনো জায়গাতে সাকসেসফুল হয়েছে সেই জায়গায় সেলিব্রেশন করছো। কারা কারা করছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশানে। ওকে, 666 টাইপ করবে। ওকে, কারণ আমি এখানে 6 অফ ওয়ান্স কার্ডটাই পাচ্ছি, তো 666 টাইপ করবে তোমরা। অ্যান্ড তোমাদের লাইফে কিন্তু ভালো সময় আসতে রয়েছে, বারে বারে কিন্তু এই মেসেজটা আমার রিডিংয়ে বারে বারে আসছে। যারা যারা লাস্ট পর্যন্ত আমার রিডিংটা শুনছো তোমরা কিন্তু 100% লাকি সোল, যে কোনোরকমভাবে তোমাদের জন্যই কিন্তু এই মেসেজটা রয়, সবাই কিন্তু পায় না। যারা পুরোটা দেখে না তাদের কাছে কিন্তু এই মেসেজটা যায় না। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে কোনো রকম যদি ভয় থাকে সেটাও কিন্তু যেতে চলেছে, কিছু থাকবে না। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে মেডিটেশন করো, যেটা আগেও এসছে মেসেজ, মেডিটেশন করো এবং অ্যাকশন নাও। ওকে, মেডিটেশন তোমাদের করতে হবে, মাথা ঠান্ডা রাখো কোনোরকমভাবে এবং অ্যাকশন নাও। অ্যান্ড বড় বড় হাই প্লেসের ব্যক্তিরা কিন্তু তোমাদের ব্যাপারে হাইলি কথাবার্তা বলছে। যে মেসেজটা বারে বারে আসছে, তোমাদের যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে তো একদম সন্দেহ করার কিছু নেই। তোমরা হয়তো ব্যবহারেরও চেঞ্জ দেখবে সবার তোমাদের প্রতি। আমি বারবার বলে থাকি, তোমরা যদি ভালো পার্সন হয়ে থাকো, তোমরা যদি চরিত্রবান পার্সন হয়ে থাকো, তো সাহায্যের হাত তোমরা বিভিন্ন জায়গা থেকে পাবে। তোমরা যদি সত্যিকারের তোমাদের মুখে যেটা কাজে সেরকম যদি পার্সন হয়ে থাকো, আর যদি ওই লোক দেখানি যেরকম আর 5 জন করে বেড়ায় সেটা যদি হয়, তাহলে সেটা ওই একটা টাইম পর্যন্ত তোমরা সমাজে রেপুটেশন পাবে, তারপরে আসল চরিত্র বেরিয়ে আসার পর কেউ কিন্তু তোমাদের দিকে ঘুরেও তাকাবে না। তো এটা হচ্ছে সত্যি কথা। তো নিজেদের বলে না যে চরিত্রটাই হচ্ছে মেন মূলধন আমাদের জীবনের। ওকে, সেটা যে যুগই হোক না কেন, তো সেটা রাখবে। তো এমনিতেও তোমরা দেখবে যে হ্যাঁ, অনেক ভালো ভালো পার্সনরা তোমাদের সাথে খুব অন্যভাবে কথা বলছে, ব্যবহারের পরিবর্তন দেখবে বা মানুষের সহায়তা দেখবে অন্যরকম চলছে। ওকে, তো অবভিয়াসলি তোমরা সেটাকে আর্ন করেছো, তোমরা যারা এরকম টাইপের মানে ব্যবহার পাচ্ছ এই সময়, তো সেটা তোমাদের হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং তোমাদের যে ক্যারেক্টার রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটার জন্যই হচ্ছে। ওকে, বেশি মানুষের প্রয়োজন নেই, ভালো মানুষরা যদি তোমার পাশে থাকে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমরা কোনো বড় কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তিত্বের রিইনকার্নেশন, অবশ্যই তোমরা যারা মনে করো যে এরম কিছু, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে 32 টাইপ করবে। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে কোনোরকমভাবে, যে তোমরা এমন কোনো ব্যক্তিত্বের রিইনকার্নেশন যে খুব পাওয়ারফুল ছিল, তো অবভিয়াসলি তোমরা কিন্তু টাইপ করবে 32। তো এটাই ছিল আজকে তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।